হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চটপটা আচারি লঙ্কা দিয়ে একটা রেসিপি। তার জন্য প্রথমে দেখুন আমি আচারি লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি আচারি লঙ্কা বলি, আপনারা কি লঙ্কা বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই লঙ্কাগুলোকে আমি আগে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এবার এগুলোকে মাঝখান কেটে কেটে আমি পিসটা এরকম ছোট ছোট পিস করে করেছি। আপনারা চাইলে লঙ্কাটাকে কিন্তু এরকম গোটা রেখে মাঝখান থেকে দানাটা ফেলেও কিন্তু রেসিপিটাকে করতে পারেন। যেটা আপনাদের পছন্দ আপনারা সেইভাবেই করবেন। আমি আর কি এইভাবে কেটে নিয়ে করেছি। দেখুন লঙ্কাগুলোকে আমি সব এরকম করে কেটে নেব। আর মাঝখান থেকে যতটা দানা আছে দানাগুলোকে ফেলে দেবো। অনেক সময় দানাগুলোর জন্য কিন্তু এটা ঝাল লাগে। আর দানা থাকলে খেতেও ভাল লাগবে না, যেটা খেতেও ভাল লাগবে না, আর হজমের পক্ষেও অসুবিধা হবে। তার জন্য আমি সবকটা দানাকে এরকম করে ফেলে দিলাম। আবারও বললাম, আপনারা যদি চান তো এরকম গোটা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়ে দানাটা পরিষ্কার করে নিয়ে গোটা লঙ্কাগুলোকেও করতে পারেন। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। সামান্য কিছু মশলা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন, যেটা রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। দেখুন একে একে আমি সব লঙ্কাগুলোকে কেটে নিলাম, আর এই মাঝখান থেকে সব দানাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর ফ্রেন্ড, আপনাদের কার কার এই লঙ্কা তো পাকোড়া খেয়েছেন বা বড়া চপ সবই আপনারা খেয়েছেন, এরকম করে আমার মতন করে একদিন আচারের মতন বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর অবশ্যই রেসিপিটাকে সম্পূর্ণ দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো। লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে টক দই নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে আমি এখানে অ্যাড করব ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, আর তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে কিন্তু যেহেতু এই আচারি লঙ্কাগুলো ঝাল হয় না, কিন্তু মাঝে মধ্যে একটা দুটো লঙ্কা খুব ঝালও থাকে। তার জন্য আমি কিন্তু এখানে আলাদা করে কোনো লঙ্কা ইউজ করছি না। আপনারা যদি স্পাইসি খুব পছন্দ করেন সেক্ষেত্রে একটু লঙ্কা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে একবার রেসিপিটা যখন করবেন একটু চেখে নিয়ে দেখবেন, মানে টেস্ট করে দেখবেন যে এটা ঝাল হয়েছে নাকি। অনেক সময় লঙ্কাগুলো কিছু কিছু লঙ্কা ঝাল থাকে। এবার কড়াইতে দেখুন আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে দিয়ে আমি সরষের তেলেই করেছি, আপনারা যে কোনো তেলেই করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। গোটা জিরে আর সর্ষেটাকে ফোড়নে দেব। ফোড়নটা যখন আমার ভালো করে রেডি হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কাগুলো। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লঙ্কাগুলোকে দিয়ে এগুলো তেলের মধ্যে আর এই মশলাগুলোর সাথে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। খুব ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে এটাকে সতে মতন করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে ভাজা ভাজা মতন করব। এগুলো লঙ্কাগুলো আমার ভাজা মতন হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব সেই মিশ্রণটা, যেটার মধ্যে টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো ছিল। দিয়ে এবার এটাকে মশলাটাকে এবার এই লঙ্কাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। খুবই সহজ আর একটা চটপটা রেসিপি, যেটা সব কিছুর সাথেই খুব দারুণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে আমার এই রেসিপিটাকে ফলো করে একবার কিন্তু ট্রাই করে দেখবেন।
মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমার মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে মশলার বাটি দেওয়া জল। এখানে হচ্ছে জলের পরিমাণটা খুব বেশি দেব না, সামান্য হচ্ছে জল দেবো। বেশি জল দিলে হচ্ছে লঙ্কাগুলো বেশি সফট হয়ে যাবে। লঙ্কাগুলো যদি খুব বেশি সফট হয়ে যায় তাহলে হচ্ছে এটা রেসিপিটার টেস্টটাই পাল্টে যাবে, রেসিপিটা মোটেই ভাল লাগবে না। তার জন্য সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে সব কিছুকে ভালো করে মিক্স করে দেব, যাতে হচ্ছে মশলার ফ্লেভারগুলো লঙ্কার মধ্যে ভালো করে অ্যাড হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার এটাকে ভালো করে একটু সফট হতে দেবো লঙ্কাগুলোকে। এটা যেহেতু একটা চটপটা আচারের রেসিপি, তার জন্য এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে চিনি। আর লঙ্কাটা বললাম, যদি মনে করেন একটু চেখে আপনার টেস্ট করে দেখবেন, যদি মনে করেন যে না ঝাল লাগছে না, তাহলে সেক্ষেত্রে একটু লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমার হচ্ছে কিছুটা লঙ্কা হচ্ছে ঝাল ঝাল স্পাইসি ছিল বলে আমি এর মধ্যে আলাদা করে কোনো লঙ্কা ইউজ করিনি। দিয়ে চিনিটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নেব, মানে গা মাখা মাখা করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চটপটা আচারি লঙ্কার রেসিপিটা। ফ্রেন্ড, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা। এবার এটা হয়ে এসছে, এবার এটাকে বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে হচ্ছে এটাকে সার্ভ করুন গরম ভাত বা ডালের পাতে ভাতের সাথে বা রুটি যে কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে। আর নতুন বন্ধুদেরকে বলবো, যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটাকে যদি সম্ভব হয় একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো চলুন আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি।